নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি পরীক্ষা অতিক্রান্ত, এসএসসি গ্রুপ সি পরীক্ষা হয়ে গেছে এবং আগামী রবিবার 8ই মার্চ এসএসসি গ্রুপ ডি পরীক্ষা এবং এসএসসি গ্রুপ সির থেকে এটাই কিন্তু ভ্যাকান্সি প্রায় দ্বিগুণের কাছাকাছি রয়েছে। দ্বিগুণ নয়, দ্বিগুণের থেকে কম, তবে বেশ অনেকটাই রয়েছে। তো সেই জন্য এই পরীক্ষাটাকে অনেকেই পাখির চোখ করছেন আপনারা, এবং এই পরীক্ষা রিলেটেড বহু প্রশ্ন পাচ্ছি যে এই পরীক্ষাটা নিয়ে একটু ডিসকাস করে দিলে ভালো হয়, কেমন টার্গেট রাখবো, এর এক্সাম প্রসেস কী রয়েছে, এটসেট্রা। তো চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, আজকে হোলি বা বলা ভালো আমাদের বাংলার যে দোলযাত্রা সেটা, এবং এই হোলি বা দোলযাত্রা উপলক্ষে কিন্তু টেক্সট বুকে একটা বিশাল বড় সেল নিয়ে চলে এসেছে, যেটা 3rd এবং 4th মার্চ এই দুদিন চলবে। অর্থাৎ আমাদের দোল উৎসব, আমাদের রং খেলা, আমাদের হোলি এবং তার সঙ্গে সঙ্গে সারা ভারত জুড়ে যে হোলি সেটার উপলক্ষেই কিন্তু এটা চলছে। তো এই সময় আপনারা টেক্সট বুকের মক টেস্ট ফিচার্স পাস প্রো অথবা পাস প্রো ম্যাক্স যেটাই নিন না কেন, সেটাতে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট পাবেন। স্পেশালি পাস প্রোর ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 349-এ কিন্তু আপনারা পাবেন এসইউবিএইচ সুবকোটা স্কুল এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারা একটা সাবস্ক্রিপশনের মধ্যে অনেকগুলো এক্সামের মক টেস্ট দিতে চান তারা কিন্তু দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, এসইউবিএইচ সুবকোটা স্কুল এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। এবার আমরা ফিরব ভিডিওর মূল যে আলোচ্য টপিক সেটাতে। এসএসসি গ্রুপ সি পরীক্ষায় কত টার্গেট রাখবেন এবং এসএসসি গ্রুপ ডি পরীক্ষা পদ্ধতি, স্কোর বা টার্গেট স্কোর যাই বলুন না কেন সেগুলো নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমত ভ্যাকান্সি আপনারা আশা করি প্রত্যেকে জানেন, এবং এই ভ্যাকান্সির ডিভিশনগুলোও আপনারা আশা করি প্রত্যেকে জানেন। তবু একবার দেখিয়ে দিই, গ্রুপ সিটাও একটু দেখিয়ে দিই সেই যখন বলছি। গ্রুপ সিটা দেখতে পাচ্ছেন বিভিন্ন রিজিয়ন ওয়াইজ ভাগ রয়েছে, তেমনি গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন। গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিটা মানে গ্রুপ সি এর যেটা ছিল 2999, সেখানে গ্রুপ ডি এর কিন্তু ভ্যাকান্সিটা 5488। সেই জন্য বলেছিলাম প্রায় দ্বিগুণ, প্রায় দ্বিগুণ তো নয়, তবে দ্বিগুণের প্রায় কাছাকাছি, এবং বেশ ভালো ভ্যাকান্সি সেখানে রয়েছে। বিভিন্ন রিজিয়নে আপনারা জানেন, ইস্টার্ন রিজিয়নে ভ্যাকান্সি রয়েছে 995টা, দেন নর্দার্ন রিজিয়নে রয়েছে কিন্তু 1606টা, দেন সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছে 534টা, দেন সাদার্ন রিজিয়নে রয়েছে 680টা, এবং ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে 1673টা। অর্থাৎ দুটো রিজিয়নে কিন্তু 1600+ ভ্যাকান্সি, নর্দার্ন রিজিয়নে 1606 এবং ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু 1673। বেশ ভালো ভ্যাকেন্সি বলা যায়, মানে ক্লার্কশিপের মানে আমাদের যে এসএসসি গ্রুপ সি এর রেসপেক্টে ধরতে গেলে বেশ ভালো ভ্যাকেন্সি কিন্তু এটা। এই গেল ভ্যাকেন্সির বিষয়। এবার পরীক্ষা পদ্ধতি। গ্রুপ সি এটা আপনারা আশা করি জানেন, একবার রিপিট করে দিই। গ্রুপ সি এটা যেটা বলেই দিয়েছি, 60 নম্বরের রিটেন, তারপরে 15 নম্বরের হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, তার মধ্যে 10 হচ্ছে একাডেমিক স্কোর এবং 5 এক্সপিরিয়েন্স, তারপরে রয়েছে 25 নম্বরের ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, তার মধ্যে 10 হচ্ছে ওরাল এবং 15 হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং টাইপিং টেস্ট। এটা আশা করি জানেন। গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব শর্ট, অর্থাৎ এত কিছু নেই গ্রুপ ডির ক্ষেত্রে। কি রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে? প্রথমত দেখতে পাচ্ছেন সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন স্কুল, যাই হোক ছেড়ে দিন। প্রথমত যেটা রয়েছে আপনাদের রিটেন এক্সামিনেশন, তাই তো। রিটেন এক্সামিনেশনে ওএমআর বেস্ট টেস্ট আপনাদের একটা থাকবে, যেটা মাত্র 40 নম্বরের। সেটা আমাদের গ্রুপ সিতে কিন্তু ছিল 60 নম্বরের, এখানে কিন্তু 40 নম্বরের। এবং তারপরে আর জাস্ট দুটো স্টেপ রয়েছে, তার মধ্যে একটা স্টেপ তো সবার জন্য নয়, সেটা হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন্সের 5 নম্বর রয়েছে। এই 40 নম্বরের পরে আপনারা যারা ফ্রেশার ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে শুধু একটাই স্টেপ রয়েছে, সেটা হচ্ছে 5 নম্বরের একটা ইন্টারভিউ। মাত্র 5 নম্বরের একটা ইন্টারভিউ রয়েছে। অর্থাৎ এই 40 নাম্বারটা কিন্তু ডিসাইড করবে আপনার সমস্ত কিছু, কিন্তু এই 40 নাম্বারটা কিন্তু ডিসাইড করে দেবে। তাই জন্য এই গ্রুপ ডি এর ক্ষেত্রে এই 40 নম্বরের যে রিটেন বা ওএমআর বেস টেস্ট, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে মানে মার্জিনটা খুব কম আর কি, মানে কাট অফগুলো না খুব গায়ে গায়ে থাকবে, মানে 1-2 নম্বরের হেরফের এরকম থাকবে, কারণ মার্জিনটা খুব কম নম্বরের পরীক্ষা। যেমন নর্মালি আমরা অভ্যস্ত হচ্ছে 100 নম্বরের পরীক্ষা দিয়ে, সেখানে গ্রুপ সিতে আমরা 60 নম্বরের পরীক্ষা দেখলাম, কিন্তু তার সাথে সাথে আরও আপনারা দেখছেন যে একাডেমিক স্কোর থেকে শুরু করে, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, দেন তারপরে হচ্ছে ইন্টারভিউ, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, টাইপিং টেস্ট, সব মিলে 100 নম্বর সেখানে। কিন্তু এখানে মাত্র কিন্তু 50 নম্বর, তার মধ্যে কিন্তু 50 নম্বর পুরোটাও আপনি অংশগ্রহণ করতে পারবেন, আপনি মাত্র পারবেন 45 নম্বরে, কারণ 5 নম্বর যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু সবার জন্য নয়। তো এখানে কিন্তু মার্জিন অফ এররটা খুব মানে কম এখানে, মানে যদি আপনি ভুল করে থাকেন সেটা কিন্তু বিরাট একটা কষ্ট আপনাকে চোকাতে হতে পারে তার জন্য। তাই এই যে 40 নাম্বার,
এটা কিন্তু আপনাদের জন্য খুব একদম পাখির চোখ করে রাখতে হবে। আপনার সিলেবাস আশা করি প্রত্যেকে জানেন, তবে একবার সিলেবাসটা রিপিট করে দিই এক্সামের আগে। দেখুন সিলেবাস এখানে কিন্তু খুব শর্ট রয়েছে, মানে ক্লার্কশিপ যে গ্রুপ সি যে ক্লার্ক ছিল সেটা তার থেকে কি তার হাফ বলা যায় এখানে সিলেবাসটা কিন্তু, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসে ওখানে কিন্তু 20 নম্বরের ওটাও ছিল, এটাও 20 নম্বর, ওখানে কিন্তু 10খানা টপিক ছিল, এখানে কিন্তু মাত্র 5টা টপিক রয়েছে। তো এই 5টা টপিক একদমই মানে মিস করবেন না, এখান থেকে কোনো কোশ্চেন যাতে আপনার ভুল না হয় সেটা চেষ্টা করবেন। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, elementary knowledge on Indian Constitution, then elementary knowledge about the traditional and contemporary popular culture of West Bengal, sports recent achievements in the field of the sports in India, অর্থাৎ স্পোর্টসের যে একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্পোর্টসের গুরুত্বপূর্ণ জিনিস পুরোনোগুলোও দেখবেন। যেমন হঠাৎ করে ওই গ্রুপ সিতে যেটা দেখেছিলেন না, লিটল মাস্টার কাকে দিয়েছিল, এটা এখানে হয়তো দেখাচ্ছে মাস্টার ব্লাস্টার দিয়ে দিল সচিন টেন্ডুলকরকে। তো এরকম ব্যাপার আর কি। আর এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি এটাও কিন্তু রয়েছে, ওখানে অনেক এক্সট্রা জিনিস ছিল, যেমন এনইপি ছিল, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে ছিল, এটসেট্রা, এনভায়রনমেন্ট, এটসেট্রা, অনেকগুলো ছিল গ্রুপ সিতে, সেগুলো কিন্তু নেই। তো এই যে 5টা টপিক খুব ভালো করে বারবার করে রিভিশন দিয়ে যান, যেন এখান থেকে কোনো কোশ্চেন আপনার মিস না যায়। লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে 10 নম্বর, সেখানে রয়েছে পিক্টোরাল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস, ক্লাসিফিকেশনস অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ 4 অ্যান্সার্স ওয়ার্ড অ্যান্ড আউট, দেন প্রপোজিশনস ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং অ্যান্ড ব্লাড রিলেশনস রয়েছে। অ্যান্ড অ্যারিথমেটিক বা ম্যাথের ক্ষেত্রেও কিন্তু সিলেবাসটা প্রায় হাফ বলা যায়, এখানেও কিন্তু বেশি টপিক নেই। অ্যাভারেজ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, এলসিএম এসসিএফ রয়েছে, এবং এলসিএম এসসিএফেও কিন্তু বলা রয়েছে ইজি প্রবলেমস, অর্থাৎ খুব মানে 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 গ্রুপ সি এর থেকেও হয়তো ইজি কোশ্চেন আসতে পারে এখানে। দেন রেশিও প্রপোর্শন রয়েছে এবং সিম্পল ইন্টারেস্ট রয়েছে, এবং এসএসসি যে ট্রেন্ডটা ফলো করছে, এবং অল দেখুন লেখাও রয়েছে অল কোশ্চেন আর টু বি সেট আপ টু 8 স্ট্যান্ডার্ড সিলেবাস। তো ক্লাস 8-এর লেভেলের সিলেবাস অনুযায়ী সিলেক্ট হবে, যদিও সেটা একটু যদি টাফ হয় সেটা নিয়েও আপনাদের সমস্যার কোনো কারণ নেই। তবে যে ট্রেন্ড ফলো করছে এসএসসি সেখানে কিন্তু কোশ্চেন ইজি হওয়ার চান্সেস রয়েছে, এবং সেখানে কিন্তু এই 40-এ 40 কিন্তু। এবার আসি আমরা টার্গেট স্কোরে, আপনারা কত নম্বর টার্গেট রাখবেন। দেখুন যেহেতু কোশ্চেন ইজি হচ্ছে, এবং এখানে যেহেতু মানে নাম্বারটা খুবই কম আর কি, মানে 40 নম্বরের মাত্র পরীক্ষা, আর এরপরে আপনি মাত্র 5 নম্বর ইন্টারভিউ পাবেন, যেটা আপনার হাতে নেই। তো এই 40-এর মধ্যে যদি 40 রাখতে পারেন তবেই কি আপনার সিলেকশনের চান্সটা সবচেয়ে বেশি থাকবে। এবং এমন নয় যে কেউ আপনি 35 পেয়ে চাকরি পেতে পারেন না, অবশ্যই পেতে পারেন, আপনি তার থেকে কম পেয়ে পেতে পারেন, অবশ্যই পেতে পারেন, কিন্তু তখন আপনার মনে ডাউটটা তৈরি হবে বেশি, এবং সারাক্ষণ ইউটিউবে ঘাঁটতে হবে, কাট অফ ভিডিও দেখবো, এই করবো সেই করবো, টেনশনে থাকবেন কেন, দরকার কি অত কিছুর। আপনার হাতে এখনও সময় রয়েছে, বেশ কয়েকটা দিন রয়েছে, এবং টপিক খুব কম, ফুল মার্কস তোলার চেষ্টা করুন। তারপরে এক্সাম দেওয়ার পরে 2-4টা করে সবারই ভুল হয়, সেটা হবে, কিন্তু আপনার হাতে যেটা রয়েছে যে পুরোপুরি 40 নাম্বারই কিন্তু এখানে টার্গেটে রাখুন। এমন নয় যে আপনি 35 পেয়ে পাস করবেন না, আমি আবারও বলছি, বারবার রিপিট করছি, 35 পেয়েও আপনি পাস করতে পারেন, আপনি 30 পেয়েও হয়তো পাস করতে পারেন, কিন্তু কথা হচ্ছে ফুল মার্কস এখানে টার্গেট করা যেতে পারে। কারণ গ্রুপ ডিতে কিন্তু কোশ্চেনের মানে গ্রুপ সিতে যেমন কয়েকটা কোশ্চেন একটু ঘোরানো ছিল, যেগুলো জন্য অনেকেই ভুল করেছে, এখানে কিন্তু সেই জিনিসটা আরও কম হতে পারে। অর্থাৎ একটু ভালো করে, একটু মাথা ঠান্ডা রেখে, যেহেতু সময় অনেকটা রয়েছে, আপনি কিন্তু টার্গেট করলে কিন্তু 40-এ 40 এখানে আপনার আসতে পারে। এবং 40-এ 40 যখন আপনার এখানে আসবে, ভ্যাকেন্সি যেহেতু 5000 প্লাস রয়েছে, 5400 প্লাস রয়েছে, 40-এ 40 যদি আপনার এসে যায় একবার, তাহলে কিন্তু অলমোস্ট আপনি অনেকটা এগিয়ে গেলেন, অনেকটা এগিয়ে গেলেন। তো এটাই বলার। তো আপাতত সবাই 40-এ 40 টার্গেট রাখুন, এমন নয় যে কাট অফ 40-এ 40 যাবে, কমই যাবে, কিন্তু টার্গেটটা সবাই 40-এ 40 রাখুন, তাহলে কিন্তু আপনার নিজের চাকরি পাওয়ার পসিবিলিটিটা কিন্তু হাই থাকবে। এটুকু বলার। আর ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের মূল্যবান মতামত যা কিছু রয়েছে এটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।